আমার যে ব্লগটি আজকের ব্লগটি একটু ভিন্ন ধরনের ভিন্ন আঙ্গিকে, সেটি হচ্ছে এই যে আদিবাসীদের উৎসব 2025। আমি এসেছি একটা ফুটবল ম্যাচ পরিচালনা করার জন্য, যদিও বা এর আগে এই সাঁওতালপল্লীতে আমি অনেকবার এসেছি, মেয়েদেরকে মার্শাল আর্ট শিখেছি নিজে হাতে। এবার এসেছি ফুটবল রেফারি করতে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ফুটবল টিম মাঠে নেমে গেছে। নির্বাহী না আসা পর্যন্ত খেলা শুরু হবে না। আমি ওই জন্য ড্রেস আপ করিনি। আমার ব্লগটির সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন এই প্রত্যাশা। হচ্ছে দাওয়াত মার্ডি, কুটরাপাড়া, নিপীড়িত এরা আসলে আমরা গাইবান্ধাবাসী জানতাম না আমাদের অংশগ্রহণ করবে। এছাড়া হচ্ছে যে 7টি কালচারাল টিম। আমরা যাচ্ছি সবাই কামদিয়া। আদিবাসীদের ফুটবল ম্যাচ রয়েছে আমার ইউটিউবে, আপনারা থাকবেন ভিডিওটির সঙ্গে। প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরবো আপনাদের ইউটিউবে। আমাদের সঙ্গে রয়েছে ফুটবলের প্ল্যান, আমাদের ফুটবল একাডেমির সম্মানিত কোচ লুলু ভাই, মুস্তা ভাই, রাকেল ভাই রয়েছে। আজকে আদিবাসীদের প্রোগ্রামে আমরা যাচ্ছি, খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানে। না গান ভালো হচ্ছে। এখন আমরা বাগদা হোটেলে ব্রেক করেছি, সবাই একটু চা নাস্তা খাচ্ছি। এখান থেকে আমাদের গন্তব্যস্থানে চলে যাব। আপনারা কি খাচ্ছেন? সিঙ্গারা? হ্যাঁ নাজমাপা, সিঙ্গারা খাচ্ছ? আমরা যখনই এখানে আসি, এই যে আমরা এখানে খাইতাম, তারপর হচ্ছে মানে এখানে ব্রেক করবে, আমরা চাটা খাবো, তাই না মুস্তা ভাই? এই হচ্ছে আদিবাসীদের আজকের প্রোগ্রামে আমরা এসে পড়লাম। এই মাঠে খেলাধুলা হবে। অতিথিবৃন্দদেরকে মঞ্চে বসার জন্য বলা হইল, আপনারা মঞ্চে বসুন। এ তোমাদের ছবিগুলো আছে তো আমার কাছে অনেক। হ্যাঁ, এই যে আমার বাহিনী। মাঠে আমরা উদ্বোধন করে ওইভাবে প্লেয়ারদের নিয়ে ব্যানারটা কাজে লাগাম। এই মানে অতি সত্তর আমাদের তালপাড়া মাঠে চলে আসুন। তার পাশাপাশি তল্লাপাড়া গ্রামে আপনাদের আমন্ত্রণ এবং থাকলো, আপনারা অতি সত্তর চলে আসুন। ধন্যবাদ। একদিকে প্লেয়ার রেডি হচ্ছে, মাইক্রো নিয়ে এইমাত্র এসে পৌঁছতে গেলাম। আমার অবস্থা খুবই খারাপ। এখন ফুটবল ম্যাচ কি আর পরিচালনা করব, প্রচণ্ড ভূমি লাগছে, কেন আমি মাইক্রোবাসের জার্নি সহ্য করতে পারি না। মাঠেও তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড শীতকাল, তারপরেও রোদ এখানে। আজকে এই আদিবাসীদের প্রোগ্রামটা যে শুরু হবে, আমাদের গাইবান্ধা জেলা সমাজের নির্বাহী কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে। উনি পৌঁছানোর পর প্রোগ্রামটি শুরু হবে, তারপর ফুটবল ম্যাচটি হবে। ফুটবল ম্যাচটা আমি নিজেই পরিচালনা করব। এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, এখানে আমি একটা সময় আসতাম, এখানকার পাহাড়ি আদিবাসী মেয়েদেরকে মার্শাল আর্ট শিখাইতাম। আমার সেই স্টুডেন্টগুলোর সঙ্গে দেখা হইলো, ওরা খুব খুশি আমি আসাতে, অনেক আনন্দ, আমি আসাতে খুব আনন্দ প্রকাশ করছে। আর এখানে যে পিচ্চি বাহিনী গ্যালারির সাইড দিয়ে বসে আছে সবাই, এই যে দেখেন। আপনি কিন্তু অবশ্যই আমাকে নিয়ে যাবেন, মাইক্রোতে আর যাবো না। না 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 না, বমি করে ফেলবো। তোমার পিচ্চিটা কেরে ভাই, অনুষ্ঠানে মানুষ মশলাও নিবে ভাই? মশলা নিয়ে আসছি ভাই, গ্রাম করি ভাই, এখানে অনুষ্ঠান হচ্ছে, আসছি বড় ভাই। তাহলে মশলাটাও বিক্রি হবে? ওই আশা করে আসতো। আচ্ছা, মানুষ যদি মশলাও নেয়
হ্যাঁ তোমরা খেলতেছো গেম, নির্বাহীর অপেক্ষায়। আদিবাসী মেয়েরা সুন্দর করে সাজিয়েছে আজকে তার প্রোগ্রামের জন্য, হলুদ শাড়ি পরে। এরা আসলে বেশিরভাগ আমার মার্শাল আর্টের স্টুডেন্ট ছিল। সাংস্কৃতিক উৎসব 2025 প্রধান অতিথি চৌধুরী মোয়াজ্জেম আহমেদ, জেলা প্রশাসক গাইবান্ধা। সম্মানিত সুধী মণ্ডলী, ফেস্টিভ্যাল হয়েছিল এই ফুটবল খেলার মাঠেই। দিনব্যাপী আদিবাসী সংস্কৃতির মধ্য দিয়ে কিন্তু সেখানে একটা ঐতিহ্য তারা আমাদেরকে উপহার দিয়েছিলেন। ফুটবল প্রাইজ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের। হ্যাঁ, টাঙ্গাইলে খেলতে গেছিল। দাদা নমস্কার, এই টিমটা কি আপনি প্র্যাকটিস করান? হ্যাঁ, আমি প্র্যাকটিস করি। আপনার নামটা বলেন, আমার চ্যানেলে যাব। দাউদ মার্ডি, কুটরাপাড়া। আমরা স্থানীয় আমাদের মাঠে এখানে প্র্যাকটিস করি। আমরা গত 2 বার জেলাতে চ্যাম্পিয়ন হয়েছি এবং 1 বার রানার্স আপ। আমি শুনছি আমাদের যে গাইবান্ধা জেলার যে কোচ রয়েছে আমাদের লুলু ভাই, উনি আপনাদেরকে সবসময় খোঁজ খবর রাখে তো? হ্যাঁ, উনি আগে এখানে মাঝে মাঝে মাঠে আসতো। হ্যাঁ, মাইক্রোতে আসতে কথা হলো যে উনি, ওনার হাতেও তো এখানকার প্লেয়ার আসতে অনেকেই। হ্যাঁ, আজকে এই আদিবাসীদের উৎসব 2025-এর একটি প্রীতিমাস ফুটবল হবে। এখানে একটি টিম দেখতে পাচ্ছেন, এখন কিছুক্ষণ থাক। এটি হচ্ছে যে আদিবাসীর দ্বিতীয় টিমটা, যে প্রীতি ম্যাচটা খেলা হবে সেই দ্বিতীয় টিমটা। হ্যাঁ, তোমরা খেলার জন্য কেমন প্রস্তুত তো? গোল করতে পারবা তো? হ্যাঁ, ওই যে ওই দিদির খেলা দেখছি তো কতবার, মনে আছে? আমি রেফারি করলাম। আমার 2 দাদা, এই 2 দাদার সঙ্গে তো আমার সেই সম্পর্ক ছিল, মার্শাল আর্ট যখন শিখাইতাম। আর কদ্দুস ভাই তো পালাচ্ছে, আমাদের গাইবান্ধা জেলার একজন মানে কি বলবো, সেই ধরনের ফটোগ্রাফার জাতীয় পর্যায়ের। কদ্দুস ভাই, আমার একটা চ্যানেল রয়েছে হামি গাইবান্ধার মানিক, আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমার খেলা সম্বন্ধে বেশি আপডেট দেওয়া থাকে এখানে। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান। এই আদিবাসী উৎসব 2025-এর যে মেইন যে আমাদের আহ্বায়ক 2 জন ভাই, একজন হচ্ছে গোলাপ রব্বানি মুসা ভাই, আর হচ্ছে প্রবীর চক্রবর্তী। আপনাদের কাছে আমি শুনতে চাচ্ছি যে এই যে গাইবান্ধায় আপনারা থেকে এদের জন্য এত কিছু করছেন দীর্ঘ কয়েক বছর থেকে। আমাদের কিন্তু গাইবান্ধা একসময় জানতো না যে সাঁওতাল আছে আমাদের গাইবান্ধা জেলায়। তো আপনারা যে তুলে ধরছেন, এদের জন্য যেভাবে লেগে পড়ছেন, এটা কি আপনারা কখনো ক্লান্ত বোধ করেন না? আর বিস্তারিত জানতে চাচ্ছি আগে মুসা ভাই। আমরা এদের জন্য আসলে 8 থেকে 9 বছর যাবৎ আদিবাসী, সাঁওতাল, নিবিড় গোষ্ঠী এদেরকে নিয়ে কাজ করি। নিপীড়িত এরা আসলে আমরা গাইবান্ধাবাসীও জানতাম না আমাদের অঞ্চলে এত সাঁওতাল বাস করে। সেই সাঁওতালদের কৃষ্টি কালচার, সংস্কৃতি সব মিলে আমরা তুলে ধরার চেষ্টা করি নিঃস্বার্থভাবে। হ্যাঁ, এটা তো আমি জানি। আমি এটা জানতে চাচ্ছি যে এটা কি ধারাবাহিক না এই প্রথম আয়োজন করলেন সাংস্কৃতিক উৎসব? এর আগেও কয়েকবার ফুটবল প্রতিযোগিতা হয়েছে জন উদ্যোগের আয়োজনে। তারই পাশাপাশি এবার আদিবাসী সম্পৃক্ত হয়েছে আর কি জন উদ্যোগের সঙ্গে। এবার কথা বলবো প্রবীরদার সঙ্গে। প্রবীরদা কিন্তু এর আগে আমাকে পাঠাইছিল এই বাচ্চাগুলিকে মার্শাল আর্ট শেখানোর জন্য। দীর্ঘ 21 দিন মার্শাল আর্ট শিখাইছি। আচ্ছা প্রবীরদা, এই যে আপনার আজকে প্রিপারেশন কেমন এই যে আদি উৎসবের সাংস্কৃতিক উৎসবটা নিয়ে? আমরা এখানে আজকে 2টা নারী দল এখানে অংশগ্রহণ করবে। এখানে হচ্ছে যে এই গোবিন্দগঞ্জের একটি নারী দল এবং হচ্ছে ঘোড়াঘাট থেকে আমাদের একটি নারী দল এখানে অংশগ্রহণ করবে। এছাড়া হচ্ছে যে 7টি কালচারাল টিম, কালচারাল অর্গানাইজেশন এখানে অংশগ্রহণ করবে। এরা হচ্ছে যে বাইরে সেরকমভাবে কোনো সহযোগিতা পায় না, তাদের নিজস্ব উদ্যোগেই তারা এই তাদের খেলাধুলা, ফুটবল প্র্যাকটিস এবং হচ্ছে যে তাদের সাংস্কৃতিক যে কর্মকাণ্ডগুলো তারা নিজেরা করে থাকে আর কি। এটা তাদের একটা প্রথাগতভাবে পাওয়া। আর আমরা আদিবাসী যে জনগোষ্ঠী আছে গাইবান্ধার, এই আদিবাসী জনগোষ্ঠীর সাথে দীর্ঘদিন থেকে কাজ করছি।
তাদের ভূমির অধিকার, তাদের সংস্কৃতির অধিকার, তাদের ভাষার অধিকার, এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি এবং বিরামহীনভাবে কাজ করছি, যা আমরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। এবং আমরা মনে করি এই সকল জাতিগোষ্ঠীর কেননা সামাজিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যটা হচ্ছে আমাদের সৌন্দর্য, আমাদের দেশের সম্পদ। সেই সাংস্কৃতিক এবং এই সম্প্রীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য আমরা ছড়িয়ে দিতে চাই সারা দেশে। ওকে, থ্যাংক ইউ প্রবীরদা, থ্যাংক ইউ। তারা অনেকদিন থেকে আদিবাসীদের সঙ্গে কাজ করে আসছে, আমরা তাদের জন্য দোয়া করবো এবং তাদেরকে উৎসাহিত করবো। একমাত্র নিজের ব্যক্তিগত উদ্যোগে অনেকদিন থেকে আদিবাসীদের জন্য তারা করছে, তাদের ভূমির অধিকার, তাদের খাওয়ার অধিকার, তাদের কাপড় অধিকার অনেকদিন থেকে করে যাচ্ছে। এদের জন্য রইল প্রাণঢালা অভিনন্দন এবং ছেড়া। এখন সময় 1:45, কেন অতিথি না আসা পর্যন্ত আমরা গেমটি শুরু করতে পারছি না, ওরা গা গরম করে নিচ্ছে। হ্যাঁ সরি, 27 না আমের সরি না। জোর করে পেয়ারা মাখা দিয়ে কি কি আছে এখানে, বাপরে বাপ। দেখছেন মুস্তাফা এখানে কত কি আইটেম, আচার আছে, দিয়েন একটা ক্যামেরা গিফট। এটা কি দিয়ে ঘুটে দিলা? তেঁতুল। তেঁতুল, ও তেঁতুল আর 12 মশলা। মশলাটি কি বউ বানিয়ে দিছে না তুমি বানাইছেন? বই বানাইতে। তুমি কি করেন তাহলে? আচ্ছা ঠিক আছে, দেখবো পেয়ারা আমাকে ক্যাঙ্গারে। তোমার না নাক লাগলে কিন্তু খাওয়া নেই, তোমার বইয়ের নাক লাগলে খামো। তুমি কোছেন বউ বানিয়ে দিচ্ছে 12 প্রকার মশলা তেঁতুল দিয়ে। এখনই জিভে পানি হচ্ছে। আসলে তো সুন্দর, আসলে সুন্দর। হ্যাঁ খাই দেখাও, আরে আরো মাখাও। আরে ভাই আপনি এখানে রাখেন তো। আসবো দোকানে। আছেন আমাদের আজকের দিনের অন্যতম সেরা একজন মানুষ, জনাব মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার, প্রধান নির্বাহী জেলা পরিষদ গাইবান্ধা, এবং সাথে আছেন আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মহোদয় জনাব সৈয়দা ইয়াসমিন সুলতানা সহ সম্মানিত অতিথি মণ্ডলী। ইতিমধ্যেই আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে তাদেরকে আমাদের এই তালতলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে বরণ করে নেওয়ার একটা দৃশ্য আমরা উপভোগ করেছি। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি এই খেলা শুরু হওয়ার এক মুহূর্তে আলোচনা পর্বে। হ্যাঁ স্যার, একটু যদি বলেন আর কি। আপনি ওই পাশে যান, আপনি ওই পাশে বসেন। সম্মানিত গাইবান্ধা জেলার নির্বাহী এইমাত্র আদিবাসী সাংস্কৃতিক 2025 প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন ঘোষণা করলেন। আমরা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানালাম। এখন খেলা শুরু হবে, আমরা খেলাটি দেখব। আপনারা আমার ভিডিওটির সঙ্গে থাকবেন, আমি নিজেই রেফারি করছি। আপনারা জানেন আমার এই চ্যানেলটিতে বেশিরভাগ খেলার আপডেট দিয়ে থাকি। আয়োজনের অতিথিবৃন্দ ফুটবলারদের শেষ পর্যন্ত থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার, প্রধান নির্বাহী জেলা পরিষদ গাইবান্ধা এবং গাইবান্ধা। আর উপস্থিত আছেন আহ্বায়ক আদিবাসী বাঙালি সংহতি পরিষদ
অতিথি মহোদয় যারা আছেন, আর ইতিমধ্যে অবশ্য খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছে। আমরা এই ফাঁকে এনথিপটা প্লে করছি। আমি দুই দলকে নিয়ে মাঠে প্রবেশ করলাম। আমার সঙ্গে দুইজন আদিবাসী সহকারী রেফারি রয়েছে। তারা অতটা অভিজ্ঞ নয়, আমি যতটুকু শিখালাম। এটা যেহেতু প্রীতি ম্যাচ, ওই জন্য আদিবাসীদের মধ্য থেকে দুজনকে বাছাই করে আমি সহকারী রেফারি হিসেবে নিয়োগ দিলাম। এখন প্লেয়ারদের সারিবদ্ধতা নিয়ে দর্শকদের অভ্যর্থনা জানানো হবে। আমি সবাইকে বললাম হাত উঁচু করে দর্শকদের অভ্যর্থনা জানান। আমি দর্শকদের উদ্দেশ্যে বললাম আপনারা করতালি দিয়ে আমাদের এই দুটি দলকে অভিনন্দন জানান। যে হলুদ জার্সি পরিহিত, এটি কিন্তু গাইবান্ধা জেলায় পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছিল জেলা পর্যায়ে, একবার রানার্স আপ। খুব ভালো দল এটি। পক্ষান্তরে নীল দলটি স্থানীয়, এরাও আদিবাসী। এদের ভিতরে প্রায় বাছাই করে শেষ পর্যন্ত কিন্তু খেলাটি গিয়ে দাঁড়াইছিল। মুদ্রা নিক্ষেপণ অনুষ্ঠিত হয়ে গেল। আমি খেলার রেজাল্টটি পরেই বলবো, দেখা যাক কি হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম একজন রেফারি আমাদের MAH মানিক মহোদয়, তিনি মধ্যমাঠের দায়িত্ব নিয়েছেন। সাথে আছে ভাইরস সরেন এবং মোহাম্মদ নাহিদ। গাইবান্ধা জেলা প্রশাসকের পক্ষে গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার আমার মাঠের ঠিক পূর্ব প্রান্তে সাবেক নিকপের বাসী, তবে সেন্টারটা লাভ করেছিল টসে জয়লাভ করে পারল কিশোরী ক্লাব। আস্তে করে বাড়িয়েছিলেন ডান সাইডে, কোনো খেলোয়াড় নেই, প্রতিপক্ষের লেফট ব্যাক। দেখে শুনে 3 নম্বর খেলা শেষে সেই আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছেন। এদের মধ্যে কিছু ফুটবল প্লেয়ার রয়েছে যারা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে এই নাচে অংশগ্রহণ করে। আদিবাসীদের প্রোগ্রাম চলছে সাংস্কৃতিক উৎসব 2025। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। এরপরে প্রস্তুত থাকবে চাঙ্গুরা। উপস্থিত রয়েছেন তো গোবিন্দগঞ্জ থানার সম্মানিত নির্বাহী এবং অন্যান্য ম্যাজিস্ট্রেট বৃন্দ উপস্থিত রয়েছেন এই আদিবাসী সাংস্কৃতিক উৎসবে। এতক্ষণ আমার প্রোগ্রামটিতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের আদিবাসী প্রোগ্রামে এসেছিলাম। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আদিবাসী সাংস্কৃতিক উৎসব 2025 বিভিন্ন আয়োজনে আজকে আয়োজিত করেছিল আজকের এই প্রোগ্রামটিকে। প্রথমে একটি ফুটবল ম্যাচ ছিল, সেটাতে আমি নিজে রেফারি করেছি। এখন আদিবাসীদের বিভিন্ন গোষ্ঠীর নৃত্য চলছে এবং আমার চ্যানেলটির সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং যদি ভিডিওগুলি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব পাশে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপরে রেডি থাকবে চাঙ্গুরা কালচারাল টিম সাবিনার নেতৃত্বে। সাবিনা, আপনি আপনার টিমকে নিয়ে প্রস্তুত থাকুন। চাঙ্গুরা গেলাম।